ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। তোমরা আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করো, সাহায্য প্রার্থনা করো, ক্ষমতা আছে বলে মনে করো, তুমি যেমন আমার গোলাম, তারাও তেমনি আমার গোলাম। চন্দ্র সূর্য, গাছপালা, পাহাড় পর্বত, আগুন পানি, এগুলো কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? সবগুলো আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলেন তুমিও যেমন আমার গোলাম, এগুলো তেমনি আমার গোলাম। সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আরেকটা গোলামের কাছে হাত পেতেছো, তোমার কোনো প্রয়োজন সে পূরণ করতে পারবে না। একজন ব্যক্তি মানানোর পরে সে ব্যক্তি বুঝতে পারে এগুলোর কাছে কোনো ক্ষমতা নাই, মূল ক্ষমতার মালিক হচ্ছেন তো আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, সবচেয়ে বড় শিরকপূর্ণ কথা, সেটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যাকে ইচ্ছা ক্ষমতায় দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেন, ঠিক কিনা বলেন? জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো, বিগত 17 বছর দেশ চালাইল, তার তো জনগণ কম ছিল না। কি বলেন, কম ছিল? একটা করে মিছিলে গেলে বিরিয়ানি, 500 টাকার নোট, তার কি লোকের অভাব আছে? এই জনগণ তাকে ক্ষমতা রাখতে পারলো না, ঠিক কিনা বলেন? জনগণ ক্ষমতার উৎস নয়, জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তোমরা তার কাছে সাহায্য প্রার্থনা করো, তার কাছেই চাও, তাকেই ডাকো, তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য চাইতে হবে। সংক্ষেপে বলতে সময় যেহেতু কম, আমাদের প্রধান আলোচক খুব শীঘ্রই চলে আসবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, মুমিন ব্যক্তি মানার পরে তার ভিতরে দ্বিতীয় যে কোয়ালিটি হবে সেটা হচ্ছে বিনয় এবং বিনম্রতা। মুমিন ব্যক্তি কখনো অহংকারী হবে না, মুমিন ব্যক্তি কখনো অহংকারী হবে না। বিনয় এবং বিনম্রতা মুমিন ব্যক্তির একটি বৈশিষ্ট্য, কারণ মুমিন ব্যক্তির ভিতরে মানানোর পরে বিনয় এবং বিনম্রতা তার ভিতরে সৃষ্টি হবে। মুমিন ব্যক্তি বুঝানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা থেকে, তার কর্তৃত্ব থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই, ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়ার সমস্ত জিন এবং ইনসানকে ডেকে বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার জিন, ও দুনিয়ার মানুষেরাও, জিনেরা, তোমরা কি পারবে এমন কোথাও যেতে যেখানে আমার জমিন ছাড়া অন্য কোন জমিন আছে? কোথাও কি যেতে পারবে যেখানে আমার আসমান ছাড়া অন্য কোন আসমান আছে? লা তানফুযু, কোথাও যেতে পারবে না। যেখানে যাও না কেন আমার আকাশ, আমার জমিন দ্বারা আমার সীমানার বাইরে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে খবর আসছে মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মা বোনদেরকে বলবো আপনারা একটু চাপাচাপি করে বসেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, যখন তোমাদেরকে কোরআনের মাহফিলে জায়গা ছেড়ে চেপে চেপে বসতে বলা হয়, তোমরা যদি আরেকজনকে জায়গা করে দাও, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মা বোনেরা আপনাদেরকে বলবো একটু চেপে চেপে বসেন, আরেকজনকে বসার সুযোগ করে দেন। যেহেতু আমাদের প্যান্ডেল তো নির্দিষ্ট সীমানার ভিতরে আছে, এটাকে তো আর টেনে লম্বা করার কোনো বুদ্ধি নাই। আপনারা একটু চেপে চেপে বসেন, অন্যজনকে বসার সুযোগ করে দেন। কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
মুমিন ব্যক্তির পরে, ঈমান আনার পরে তার ভিতরে বিনয় এবং বিনম্রতা সৃষ্টি হবে, তার ভিতরে অহংকার জায়গা পাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুওয়াল জিবালা তুলা। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনকে লাথি মেরে ফাটিয়ে ফেলতে? কি বলেন, পারা যাবে নাকি? পারা যাবে না। তুমি কি পারবে এক লাফ দিয়ে আমার পাহাড়ের ডিঙ্গায়, পাহাড়ের উচ্চতা ডিঙ্গে যেতে? আল্লাহ পাক বলেন, পারবে না। সুতরাং তোমার ভিতরে অহংকার কেন? মানুষ কি তার জন্মের কথা খেয়াল করে না? এমন ভাবে তার জন্ম হয়েছে, জন্মের সময় তার কোনো কাপড় চোপড় ছিল না, উলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছে, কথা বলার ভাষা ছিল না, ক্ষুধা লাগলে কান্না ছাড়া কোনো কথা ছিল না। এমন ভাবে যার জন্ম হয়েছে, নির্মম ভাবে কষ্টকর এইরকম একটা পরিস্থিতি যার জন্ম হয়েছে, সেই মানুষের তো অহংকার জায়গা পায় না। বলেন ঠিক কিনা? ক্ষমতার অহংকার চলবে না, বিদ্যার অহংকার চলবে না, সম্পদের অহংকার চলবে না, কোনো কিছুর অহংকার চলবে না। আল্লাহ রাব্বুল আমিন দিতে জানেন, আবার নিতেও জানেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন দিতেও জানেন, নিতেও জানেন, ঠিক কিনা? আল্লাহ পাক ক্ষমতা দিয়ে মানুষকে পরীক্ষা করেন যে অহংকারী হয় কিনা। যুগে যুগে যারা অহংকারী হয়েছে, দাম্ভিক হয়েছে, তাদেরকে আল্লাহ পাক জমিন থেকে নির্মম ভাবে জিল্লতির সাথে বিদায় করেছেন, ঠিক কিনা? আমরা দেখেছি ফিরআউন 16.5 বছর দেশ শাসন করেছে, নিজেকে রব দাবি করেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ রাব্বুল আমিন তাকে নীল নদে, সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন, ঠিক কিনা? নমরুদ 650 বছর বিশ্ব শাসন করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছে। আল্লাহ পাক তাকে ভালো মশা বা একটা ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছেন। ঠিক তার উত্তরসূরি এই বাংলার জমিনেও ক্ষমতার মসনদে গিয়ে 16,500-1700 বছর, 17.5 বছর ক্ষমতা পেয়ে নমরুদকে পার করেছে, ফিরআউনকে পার করেছে, অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আমিন তাকে বিদায় করেছেন বড় কোনো দল দিয়ে নয়, বড় কোনো শক্তি দিয়ে নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট ছাত্রদেরকে দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে প্রমাণ করে গেছেন বিশ্বে যারাই স্বৈরাচার হবে তাদের কিভাবে জিল্লতির সাথে বিদায় হতে হবে, ঠিক কিনা বলেন? 12 আইটেমের খাবার রেডি দুপুর বেলা। কত আইটেম? 12 আইটেমের খাবার রেডি করছে। গোয়েন্দা এসে খবর দিল সময় মাত্র 45 মিনিট। দুপুরের খাবার খাওয়ার সুযোগ নাই, গোসল করে শাড়ি পরিবর্তন করবে। গোয়েন্দা খবর দিল শাড়ি পরিবর্তন করার সুযোগ হবে না, ছাত্ররা যদি একবার ভিতরে ঢোকার সুযোগ পায় শাড়িটাই না খুলে ফেলে দিবে, ঠিক কিনা বলেন? কোনো কিছু আর খোলার সুযোগ নাই। আল্লাহর ক্ষমতা দেখেন, ক্ষমতার অহংকার করেছে, 41 সালে স্বপ্ন দেখেছে। আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন বেইজ্জতির সাথে বিদায় করলেন, দুপুরের খাবার কিসমতে হলো না, শাড়ি পরিবর্তন করার সুযোগ পেল না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়লো, ঠিক কিনা বলেন? আমার মনে পড়ে শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সময় এমন আসবে ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক তাই হয়েছিল না? তিনি আরো বলেছিলেন যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক দিল্লি গিয়েই পড়ছে। আল্লাহর ওলির কথা কখনো মিথ্যা হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির সব কথাই সত্য হয়েছে, আরেকটা কথা বাকি আছে, সেটাও সত্য হবে ইনশাআল্লাহ। সেটা কি বলেছিলেন? আরেকটা কথা বলেছিলেন যে বাতিলের নাকের ডগায় কালেমার পতাকা পথ পথ করে উড়বে, সেই সময় দেখার অপেক্ষায় আছি আমরা, ঠিক কিনা বলেন? এক স্বৈরাচার বিদায় হয়েছে।